আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিনিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের লাউয়ের খোসা ভাজি করে দেখাবো। তার জন্য লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিচ্ছি। লাউ ছিঁড়ে যে খোসাটা আমরা ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে এটা রান্না করে খেলে খুবই মজার ও সুস্বাদু হয়। দেখেন বন্ধুরা, আপনারা সবাই দেখতে থাকেন লাউয়ের খোসা রান্না। এর জন্য আমি লাউয়ের খোসাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার লাউয়ের খোসাটা কাটা হয়ে গেছে। এবার আমি লাউয়ের খোসাটাকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আমি লাউয়ের খোসাটাকে ধুয়ে নিচ্ছি। এবার চুলায় নিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে এর ভিতর দিয়ে দেব কুচো চিংড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর ভিতর দিয়ে দেবো নুন আর পরিমাণ মতো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব কতক্ষণ চিংড়ি মাছটাকে। আবার দেখেন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি নেড়ে চেড়ে আবার ভেজে নিচ্ছি। এর ভিতর দিয়ে দেব লাউয়ের খোসাটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখেছেন। এবার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে নেড়ে চেড়ে নিলাম কতক্ষণ। এবার এর ভিতর দিয়ে দেবো ঝাল কুচি আর কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর ভিতর দিয়ে দেব আলু কুচি। আমি 2-3টা আলু কুচি কুচি করে রেখেছিলাম। এর ভিতরে যদি আলু কুচি দেওয়া হয় তবে আরও সুন্দর স্বাদ হয়। এই রেসিপিতে সুন্দর স্বাদ হয়। আমি এজন্য লাউয়ের আলু কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম লাউয়ের খোসার ভিতর দিয়ে। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তার জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর হলুদ নুন যেহেতু আমি আগে থেকে একটু দিছিলাম, এখন লাগলে তারপর দেব। এখন বন্ধুরা আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিব। আমার কড়াইতে এখন ভাজিটা লেগে লেগে আসছে, আমি ওই জন্য ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। ভাজিটা যাতে পুড়ে না যায়, আমি এখানে লাউয়ের খোসা, আলু, কুচু চিংড়ি মিক্সড করে ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভাজি করছি, বেশি করে তেল দিয়ে। দেখেন বন্ধুরা, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি লাউয়ের খোসাটাকে।
আমার লাউয়ের খোসাটা ভাজি হয়ে গেছে, এবার আমি নামিয়ে পরিবেশন করে নেব। দেখেন বন্ধুরা, হয়ে গেছে ভাজিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।